বিসমিল্লাহ রহমান রহিম। জিলহজ মাসের প্রথম 10 দিনের 11টি আমল, আজ এই বিষয় নিয়ে আলাপ করব। আরবি মাসের 12তম মাস হচ্ছে জিলহজ মাস। হজের মাস বলেই একে জিলহজ মাস বলা হয়। জিলহজ মাস মর্যাদাপূর্ণ মাস। 12 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রমজান মাস, আর জিলহজ মাসের গুরুত্ব এর চেয়েও বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আদম সন্তান, করুণাময় আল্লাহ পাক জিলহজ মাসকে অত্যন্ত ফজিলতের অধিকারী করে সৃষ্টি করেছেন। সুতরাং তোমাদের উচিত এই মাসের মর্যাদার প্রতি সতর্ক দৃষ্টি রাখা এবং হাঁটা, বসা, চলাফেরা, আরোহণ, পদভ্রজে অর্থাৎ জীবনের সকল অবস্থায় আল্লাহকে স্মরণ করা। কেননা এই পবিত্র মাসটিকে মহান আল্লাহ পাক তোমাদের জন্য দান করেছেন। এই মর্যাদাপূর্ণ মাসে 3টি গুরুত্বপূর্ণ দিন রয়েছে। ইয়াউমে তারবিয়াহ, অর্থাৎ যেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নযোগে হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার নির্দেশ লাভ করেছিলেন। ইয়াউমে আরাফা, হজ আদায়ের দিন, এবং ইয়াউমুন নহর, কোরবানির দিন। সেজন্য আমাদের জিলহজ মাসের প্রথম 10 দিন 11টি আমল বেশি বেশি করে করতে হবে। 1 নাম্বার হচ্ছে বেশি বেশি করে জিকির করা। তোমার প্রভুকে স্মরণ করো মনের মধ্যে ভক্তি সহকারে এবং উচ্চ স্বরের পরিবর্তে নিম্ন স্বরে, প্রভাত সন্ধ্যায়, অর্থাৎ সর্বক্ষণ। আর তোমরা গাফেলদের শামিল হয়েও না। 2 নাম্বার হচ্ছে পাপ কাজ পরিহার করে বেশি বেশি তওবা ও ইস্তেগফার পাঠ করা। সকল প্রকার পাপ কাজ থেকে তওবা করা ওয়াজিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ রাতে তার ক্ষমার হাত প্রসারিত করেন যেন দিনের গুনাহগার তওবা করে, আর তিনি দিনে তার ক্ষমার হাত প্রসারিত করেন যেন রাতের গুনাহগার তওবা করে। এমনকি পশ্চিম দিক থেকে সূর্যের উদয় হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে। হে মুমিনগণ, তোমরা মহান আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করো। 3 নাম্বার হচ্ছে বেশি বেশি নেক আমল ও ভালো কাজের প্রতি যত্নবান হওয়া। জিলহজের 10 দিন বেশি বেশি নেক আমল ও ভালো কাজের প্রতি যত্নবান হতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতার মাধ্যমে অগ্রসর হও। 4 নাম্বার হচ্ছে হজ করা। যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য হজ পালন করা ফরজ। মহান আল্লাহ তাআলা বলেন, আমার গৃহকে পবিত্র রাখো তাদের জন্য যারা তাওয়াফ করে এবং যারা সালাতে দাঁড়ায়, রুকু করে এবং সিজদা করে, এবং মানুষের নিকট হজের ঘোষণা করে দাও, তারা তোমার নিকট আসবে পদভ্রজে ও সর্বপ্রকার দ্রুতগামী উটের পিঠে। তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। হজের মূল কার্যক্রম এই 10 দিনেই হয়ে থাকে। 5 নাম্বার হচ্ছে কোরবানি করা। যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য কোরবানি করা ফরজ। ঈদুল আজহা 10ই জিলহজের দিন, যেদিন পবিত্র হজ পালনকালে হাজিরা মিনা প্রান্তরে কোরবানি করেন, এবং তারপরের 2 দিনে, এই 3 দিন অর্থাৎ ঈদের দিন এবং ঈদের পরবর্তী 2 দিন পর্যন্ত কোরবানি করার জায়েজ রয়েছে। অতএব তুমি তোমার প্রতিপালকের জন্যই নামাজ পড়ো এবং কোরবানি করো। 6 নাম্বার হচ্ছে কোরবানি করার আগ পর্যন্ত এই 10 দিন নখ, চুল ও দাড়ি না কাটা। যাদের কোরবানি করার সামর্থ্য রয়েছে তারা এই কাজটি অবশ্যই করবেন। এই 10 দিন চুল, দাড়ি, নখ না কাটতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এতে অনেক সওয়াব রয়েছে। পাশাপাশি যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই তারাও এই আমলটি করবেন, এবং শিশু বাচ্চাদের জন্যও এই কাজটি রয়েছে। তাদেরও চুল, নখ কাটবেন না। এই কাজটি পুরুষ ও মহিলা উভয়ের জন্যই প্রযোজ্য। 7 নাম্বার হচ্ছে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সোজা রাস্তায় চলো, মধ্যম রাস্তা অবলম্বন করো, আর সুসংবাদ গ্রহণ করো, এবং সকাল, সন্ধ্যায় ও শেষ রাতের কিছু অংশে ইবাদত করার জন্য আল্লাহর মদদ কামনা করো। 8 নাম্বার হচ্ছে বিশেষ দিনগুলোতে, অর্থাৎ
9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীর পাঠ করা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এই দিনগুলোতে তাকবীর পাঠ করো বেশি বেশি করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি কাজ কখনো পরিত্যাগ করতেন না। জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন, আশুরার দিন রোজা রাখতেন, প্রতি মাসে 13, 14 ও 15 তারিখে 3 দিন রোজা রাখতেন, অর্থাৎ আইয়ামে বীজের রোজা পালন করতেন এবং ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেন। 10 নম্বর হচ্ছে আরাফার দিন রোজা রাখা এবং ইবাদত করা। আরাফার দিন রোজা রাখলে সে ব্যক্তির সামনের ও পিছনের 1 বছরের সগীরা গুনাহ মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। 11 নম্বর হচ্ছে ঈদের সুন্নাত সমূহ পালন করা। এই 11টি আমল করলে মহান আল্লাহ পাক সে আমলকারী সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। মহান আল্লাহ আমাদের এই আমলগুলো সবাইকে পালন করার তৌফিক দিক। আমিন।